বর্ষা মৌসুম শুরু হয়নি এখনো, অথচ তার আগেই তীব্র হয়ে উঠেছে তিস্তা নদীর ভাঙন। ইতিমধ্যে ভাঙনে বিলীন হয়ে গেছে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জনভাঙ্গা ও গদাই গ্রামের বিস্তীর্ণ এলাকা। নদীগর্ভে হারিয়ে গেছে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট সহ সহায় সম্বল। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তার তীরবর্তী গ্রামের বাসিন্দাদের। তিস্তার অসময়ের ভাঙনে হুমকির মুখে রয়েছে উপজেলার পাঞ্জনভাঙ্গা, ঢুসমারা, আরাজি হরিশ্বর, চরগোনাই তালুক শাহবাজ ও নিজপাড়া গ্রামের কয়েকশো পরিবার। শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা অনেকেই। সব নদীতে চলে গেছে, এখন বাড়ির জায়গাও জমিনও বাড়ি ঘরও নদীতে চলে যাইতেছে। আমাদের কোনো ব্যবস্থা করেন, আমরা থাকতে পারতেছি না। আমাদের তো সবই গেছে, এখন যদি বাড়ি ঘরগুলোও যায় তো আমরা কই যাব, কই থাকবো? এই সময় নদী ভাঙার কথা না, কিন্তু এই সময় তো নদী সেই হারে ভাঙতেছে। বন্ধের জমিন গেছে এখন আঙ্গিরে আমরা বাইরে থেকে খাটিয়ে খুঁটিয়ে আমরা বাড়ি দিন বসবাস করে থাকতে পাই, সেই ব্যবস্থা আপনি করে কাছে চাই অনুরোধ। এখন আমাদের বাড়ি ঘর নিয়ে যাবে না ফুল দিয়ে, আমরা কোথায় যাবো, কি করবো? এই যে দেখেন পাশেই পাকা বাড়ি, এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, সব আমাদের বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া সর্বোপরি আমাদের আসলে ড্রেজিং বা পলি অপসারণ ব্যতীত এই নদী ভাঙনটা রোধ করা আমাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তিস্তা যেহেতু একটা খরস্রোতা নদী, যখন প্রবাহ শুরু হয় তখন আসলে একদিক থেকে ভাঙতেই থাকে। আমরা চেষ্টা করে যাচ্ছি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে, তারাও এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আমরা সার্বিক সমন্বয়ের মাধ্যমে যতটা সম্ভব আমাদের পক্ষে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে কাউনিয়ার গদাই অঞ্চলের মানুষকে আমরা রক্ষা করতে পারি, আমরা সচেষ্ট আছি সে বিষয়ে। নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা তিস্তা পাড়ের বাসিন্দাদের। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।